এই যে রাজনৈতিক দলগুলো বললাম, যারা কিনা ইসলামপন্থী রাজনীতি করে কিন্তু হেফাজতের সাথেও জড়িত, এই সমস্ত আলেম উলামারা হেফাজতকে নিজেদের দলীয় স্বার্থে, দলীয় এজেন্ডা, মানে মানে বলতে গেলে এটা কিছুটা অনেকেই কষ্ট পাবে, হেফাজত হয়ে গেছে এখন অনেকটা গরিবের বউ সবার ভাবি। আচ্ছা, আমরা এটা কষ্টের কথা, আপনি এড়ায় যায় না। এটা যেহেতু কষ্টের কথা বলে ফেলছি, ব্যাখ্যা না করলে এই বক্তব্য গেলে সবাই আমার প্রতি ক্ষুব্ধ হবে। কীরকম? হেফাজতে ইসলামকে এখন জমিয়তে উলামা ইসলাম নিজেদের স্বার্থে ব্যবহার করতেছে, খেলাফত মজলিস নিজেদের স্বার্থে ব্যবহার করতেছে, খেলাফত আন্দোলন নিজেদের স্বার্থে ব্যবহার করতেছে, নেজাম ইসলাম পার্টি নিজেদের স্বার্থে ইউজ করতেছে, এইভাবে সবাই মিলে ইউজ করতেছে। হেফাজতকে হেফাজতের টোনে, হেফাজতের আদর্শে রাইখা রাজনীতি করা, হেফাজতকে আপনার একটা পাওয়ার, মানে একটা অরাজনৈতিক সংগঠন কিন্তু পাওয়ারফুল, যেটা কিনা ক্ষমতার ভারসাম্য রক্ষা করবে, চেক অ্যান্ড ব্যালেন্স, ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে হবে। হ্যাঁ, ক্ষমতাসীন যেই থাক, তাহলে আওয়ামী লীগ গভর্নমেন্ট পরিস্থিতি- থাক, ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সরকার থাক, বিএনপি গভর্নমেন্ট আসুক, মানে পাওয়ারের জায়গায় যেই থাক, হেফাজত যেন ইসলাম বিরোধী কোনো এজেন্ডা, মানে আমেরিকানপন্থী হোক, ভারতপন্থী হোক, যেই পন্থী কাজই হোক, কিংবা এদেশে জাতিসংঘে মানবাধিকার কমিশন হোক, ইসলাম বিরোধী যে কোনো এজেন্ডাই যেন সরকারকে চ্যালেঞ্জ জানাইতে পারে, এই শক্তিটা হেফাজতের এখন নাই।